হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ ইন ফ্রেমস অ্যানাদার ব্লগ। তো আজ চলে গেছিলাম দ্য রাজবাড়ি বলে যে রেস্টুরেন্টটা লালগণেশে রয়েছে ওখানে। আর দেখো ওখানে যেতে যেতেই এন্ট্রিটা কি সুন্দর করে হলো। আমরা এখানে কিন্তু সহ পরিবারে এসেছি, কারণ কি মা অ্যান্ড বাবা ইজ ইন দ্য টাউন অ্যালং উইথ দিদি অ্যান্ড জিজু। তো প্রথমেই আমাদেরকে সার্ভ করা হলো একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, যেটা ছিল একটা আম পান্না। তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আমাদেরকে জয়েন করতে। আর বেশি দেরি করে লাভ নেই, যেহেতু লাঞ্চ টাইম, তাড়াতাড়ি আমরা সবাই মিলে ডিসাইড করে অর্ডার করে দিলাম। আর ভেতরটা গাইস এত সুন্দরভাবে সাজানো ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আমাদের স্টার্টার্স এসে গেছিলো। আমরা যে কোনো বাঙালিয়ানা রেস্টুরেন্টে গেলেই আমি, ভাই আর আমার হাজব্যান্ডের একটা কমন চয়েস আছে, সেটা হলো ফিশ কবিরাজি। সেটা আমাদের খেতে খুব ভালো লাগে। সাথে আমরা আরেকটা ফিশ কিছু একটা দিয়েছিলাম, আমার সেটা মনে নেই নামটা। আর দেখো আমাদের ফিশ কবিরাজি চলে এসেছে, আর এই দাদাটা আমাদেরকে এখন সার্ভ করে দেবে। তোমরা তো জানোই আমরা যখনই লাঞ্চে বের হই চেষ্টা করি একটা বাঙালি রেস্টুরেন্টে যাওয়ার জন্যে, কারণ কি ওখানের ফুডগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। আর লাঞ্চের টাইমে সত্যি ওই নান, চিকেন বাটার মশালা এগুলো আমার একেবারেই পছন্দ নয়। লাঞ্চের সময় একটু পোলাও হবে, একটু কষা মাংস হবে, তবেই না লাঞ্চ করলাম। আর দেখো গল্প করতে করতে তো আমাদের লাঞ্চ মেন কোর্স এসে গেছে। এবার চলো আর বেশি দেরি না করে স্টার্ট করা যাক। মা বাবা নিয়েছিল ভেজ থালি সঙ্গে ইলিশ ভাপা, আর ওরা দুজনও ননভেজ থালি নিয়েছিল। আর এদিকে আমি, দিদি আর জিজু বলেছিলাম যে বাসন্তী পোলাও আর চিকেন ডাক বাংলো বলে ওদের একটা ছিল, তো সেটা খাবো। সত্যি খাবারগুলো অনেক টেস্টি ছিল। তো তোমাদেরও যদি এরকম বেঙ্গলি অথেন্টিক খাবার খাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একবার ভিজিট করো এই রেস্টুরেন্টটাতে। আর হ্যাঁ, ফিশ কবিরাজি আর ডেজার্টের নলেন গুড়ের আইসক্রিমটা নিতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই বাই, টাটা সবাইকে।